সম্মানিত মেহমান, কাশিমপুর থানার কর্মপরিষদের অন্যতম সদস্য এবং কাশিমপুর থানার অফিস সম্পাদক, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক, প্রাণপ্রিয় একান্ত প্রিয় ভাই জনাব নূর মোহাম্মদ ভাই, উপস্থিত ৬ নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি জনাব আবু তালেব ভাই এবং ৬ নং ওয়ার্ডের সম্মানিত অফিস সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই সহ আমার রুকন ভাইয়েরা, সামনে উপবিষ্ট আমার দিনদার কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া শুরুতেই, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনের, আল্লাহর জমিনের হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে বাছাই করে আল্লাহর ঘর, দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, ঠিক কিনা? সেই ঘরে বসে দ্বীনের কথা কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, যিনার আনিত আদর্শই হচ্ছে আমাদের একমাত্র আদর্শ, যিনার পদঙ্ক অনুসরণ করে আমরা ইহকালে মুক্তি চাই এবং পরকালে আমাদের মুক্তি চাই, ঠিক কিনা? সেই মহান মানবতার মুক্তিদূতের দরবারে আমরা দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই সমস্ত মর্দে মুজাহিদদের রুহের মাগফিরাত কামনা করছি, যিনারা যুগে যুগে বদরের প্রান্তর থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে, তাদের শরীর থেকে রক্ত ঝরেছে এবং তাদের সংগঠনের প্রয়োজনে অর্থ দিয়ে সংগঠনকে মজবুত করার চেষ্টা করেছেন এবং সর্বশেষ তাদের নিজের জীবনটুকু আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য। এবং গত 2024-এ জুলাই আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, এই দেশটাকে মজলুমের পাশে থেকে ইস্পাত কঠিন সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য গড়ে এই স্বৈরাচারকে বিদায় করেছেন। সেখানে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের দুরারোগ্য আমরা কামনা করছি। এবং কিছুদিন আগে ঘটে যাওয়া সেই উত্তরার মাইলস্টোন স্কুলের যে কচিকাঁচা আমাদের কলিজার টুকরা একটি দুর্ঘটনায় পড়ে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের বাবা মার যারা শোকাহত হয়েছেন তাদের শোককে শক্তিতে রূপান্তরিত করে যেন তারা আল্লাহর সেই কঠিন পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারে, সেই জন্য আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক কামনা করছি। আমিন। প্রিয় ভাইয়েরা, আমি সূরা সফের 10, 11, 12 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। সেখান থেকে সংক্ষেপে কিছু আয়াত আলোচনা করে আমি শেষ করব ইনশাআল্লাহ। তার আগে আমি একটু, যেহেতু 2টি বিভাগের আজকে এই সভাটি সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জন্য আমি একটু আপনাদের সাথে একটু করছি যে উপস্থিতি পর্যালোচনা করছি। যারা আসছে, কতজন হয়েছে? 2 সবে যারা পশ্চিমের একটু হাতটা দেখি, একটু হাত দেখি পশ্চিমের। আচ্ছা, না, যারা নামান, হাত নামান।
যারা উত্তরের তাদের হাতে দেখি। উত্তরের তো জয় জয়কার কি? ঠিক আছে, হাত নামান। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যেখানে বিলাল ভাই আছে, জাকির ভাই আছে, সেখানে আমাদের অনেক প্রিয় মুখ আছে। এই সমস্ত অঞ্চলের লোক তো বেশি হবে কি? যোগ্যতা সম্পন্ন লোক যেখানে, আল্লাহ তাআলা তাদের যোগ্যতা আরও বাড়িয়ে দেখ। যেখানে আমাদের আরিফ ভাই আছে, আমাদের আশিক মুন্সি ভাই কোথায় আছে? জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদেরকে কি আমি এমন একটি লাভজনক ব্যবসায়ের কথা বলে দিব না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে কি আমরা এমন একটি লাভজনক ব্যবসায়ের কথা বলে দিব না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? আমরা কি সেটা গ্রহণ করতে রাজি আছি কি নাই? কে কে রাজি নাই? হাত দেখি। সবাই রাজি? আলহামদুলিল্লাহ। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, হে ফারুক, তুমি কি ব্যবসা করো, সারাদিনে কয় টাকা ইনকাম করো সারা মাসে? তোমার আমি এমন একটা ব্যবসা দেখাই যে মনে করো এর চেয়ে তার 1000 গুণ বেশি তোমার ব্যবসা হবে, আমি কি এটা করবো? এই ব্যবসা সাইরা দেবো না? সাইরা দেওয়া যেটা আমার যে বেশি ব্যবসা সেটা ধরবো না? ঠিক আছে। ঠিক তেমনি আল্লাহ তাআলা কি বলছেন? ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদার লোকেরা, যারা মানুষদেরকে বলছে না, হে মানুষ সকল, এ কথা কিন্তু বলে না, বলছে কি বলছে? সেই ঈমানদার লোকেরা যারা তোমরা ঈমান এনেছো, তোমাদেরকে আমি এমন একটা লাভজনক ব্যবসার কথা দেখাতে চাই, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। আমরা কি সেটা চাই কি চাই না? সেটার হচ্ছে প্রাথমিক পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ব্যবসা করতে পুঁজি লাগে কি লাগে না? সে এই ব্যবসার প্রাথমিক পুঁজি হচ্ছে কি? আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি ঈমান আনবে কার প্রতি? আল্লাহর প্রতি আর তার রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তুমি জিহাদ করবে আল্লাহর রাস্তায়। তো হুজুর ওয়াজ করেন, সারা রাত করেন, আল্লাহর কাছে ঈমানের কথা কন, নামাজের কথা কন, জিহাদের কথা কেন না। এই কাজ করতে কিন্তু রাজি না, কারণ খুব কঠিন জিনিস। কি কঠিন জিনিস? হ্যাঁ, হুজুর নামাজের কথা কন, সারা রাত নামাজ করেন, নামাজ করতে পারতে মনে করেন হয়ে পড়বো নামাজ পড়তে পারতে, কিন্তু জিহাদের কথা কেন না, কারণ জিহাদ করতে গেলে শরীরে থেকে রক্ত বের হয়, ঠিকই না? রক্ত বের হয় না, পকেট থেকে টাকা বের হয়, কারণ পকেটে টাকা খালি ঢুকবো, টাকা আর বাইরে তো না। পকেটে খালি টাকা ঢুকামো, পকেট থেকে টাকা বের করতে অনেক কষ্ট, কষ্ট কি না? আর এই কষ্টটা যে করতে পারবে তার মূল্যায়ন আল্লাহর কাছে আছে, আছে কি নাই? যার পকেটে একবার টাকা ঢোকে আর বাইরে হয় না, টাকা নিয়ে কৃপণতা করে, আল্লাহ তাআলা তাকে যে বালা জান্নাতে যে জায়গাটা দিবে, সেখানে আল্লাহ তাআলা তাকে দেওয়ার জন্য একটু কৃপণতা করবে। করবে কি করবে না? কারণ আল্লাহকে দিতে, আমরা যদি আল্লাহর রাস্তায় 10 টাকা দান করি, কে পায়? একজন ফকিরকে দিলাম, পায় কে? মিসকিনকে দিলে কে পায়? মসজিদে দিলে কে পায়? তো সবগুলো আমি কাকে দেই? আল্লাহর উদ্দেশ্য করে দেই না? আমরা যাকেই দেই, একজন অসুস্থ মানুষকে সেবা করি, এটা কার উদ্দেশ্যে দিই? আল্লাহর জন্য দিই। তাহলে আল্লাহকে যদি দেওয়া হয়, আমরা সেই আল্লাহকে যদি এখন দিতে, মসজিদে দিতে কৃপণতা করি, সংগঠনকে দিতে কৃপণতা করি, একজন এসে বলে ভাই আমাকে আল্লাহর রাস্তায় কিছু দেন, কাই ওই সামনে যাও, পকেটে কিন্তু টাকা আছে, দেওয়ার মতন কিছু আছে, তারপরে কি বলে, সামনে যাও, অন্যদিকে দেখো, তার মানে কি সে আল্লাহকে দিল না?